চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে প্রায় ৭ কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন একটি সেতুর কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার। এদিকে কাজ শেষের মেয়াদের ৮ মাস পেরিয়ে গেলেও বাকি কাজ শুরুর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন ৩ ইউনিয়নের হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল ইসলামের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বিস্তীর্ণ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সেতুর মূল অবকাঠামো, অথচ সেতুর নিচ দিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। আবার সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, তাতে সেতুর নিচের পথটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন বাধ্য হয়ে ১০ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হয় স্থানীয়দের। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন শাহজাহানপুর, আলাতলি ও চরবাগডাঙ্গা ইউনিয়নের কয়েক হাজার মানুষ। উনি রোগী হয়ে এমার্জেন্সি হয়ে গেছে, তাকে নিতে পারছে না, অনেক দূর ঘুরে যেতে হয়েছে। সামান্য এটুকু রাস্তার কাজের জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। শাহজাহানপুরের মানুষ নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়িটা উল্টে হয়েছে, রুগী নিতে পারছি না, ছাত্ররা কলেজ যেতে খুব সমস্যা। বৃষ্টি হলে বা বন্যার সময় আমাদের প্রচুর দুর্ভোগের মধ্যে থাকতে হয়। খাদ হয়েছে, খাদে অনেক সময় উল্টে যায়, অটো উল্টে যায়, আমাদের মা বোনদের হাত পাও ভেঙে যায় অনেক সময়। স্থানীয়রা জানায় ৩টি ইউনিয়নের পথচারীদের দুর্ভোগ লাঘবে সেতুটি নির্মাণের প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এতে বাজেটের প্রায় সব টাকাই ব্যয় হলেও কোনো কাজেই আসছে না। ভোগান্তি লাঘবে দ্রুত কাজ শেষ করার দাবিও জানান তারা। ৭ কোটি টাকার ব্রিজে আমরা কি পেলাম? আমরা আশা বেঁধে আমরা জল দুর্ভোগে পড়ে আছি। আমাদের রাস্তাতে যেতে আমাদের অনেক অসুবিধা হয়। কর্তৃপক্ষ যাতে এখানে দ্রুত কাজটা যাতে সমাপ্ত হয় সেই ব্যবস্থা নেয়। এদিকে মুঠোফোনে ঠিকাদার জানান জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ রাখা হয়েছে। জমি অধিগ্রহণ নাই, এখন জমি অধিগ্রহণ করা হয়েছে, সাবধারা হয়েছে, কিন্তু লোকাল লোকজন এই সাবধারা তো গ্রামের ব্যাপারে কিছু বুঝতে চায় না, বুঝছেন? ওনারা চায় যে ধরে টাকা ওই প্রতিদিনই কাজে বাধা দেয় জমির টাকা লেগে। অন্যদিকে জনদুর্ভোগ লাঘবে অবশিষ্ট কাজ শেষ করার আশ্বাস দিলেন এই এলজিইডি কর্মকর্তা। কেবল আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করা হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।